আসসালামু আলাইকুম, আমি শোয়েব দক্ষিণ কোরিয়া থেকে। তো প্রতিনিয়ত হচ্ছে আপনাদের জন্য এক এক করে ভিডিও বানিয়ে আপনাদের নানান প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করি। তো তারই ধারাবাহিকতায় আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে মূলত কথা বলবো হচ্ছে ইউনিভার্সিটি লাইফ নিয়ে। এখানকার পড়াশোনার সিস্টেমটা কেমন, ভার্সিটি লাইফ, তারপর চলাফেরা A to Z নিয়ে চেষ্টা করব আলোচনা করতে। তো আজকে আমার ভিডিওতে থাকবে আমার খুব কাছের একটা বন্ধু নাইম। তো ওর কাছ থেকেই হচ্ছে আমরা আজকে জানার চেষ্টা করব যে ভার্সিটি লাইফটা দক্ষিণ কোরিয়াতে কেমন কাটে বা কিভাবে ও ওর দিন কাটাচ্ছে, পরীক্ষা, তারপর অ্যাসাইনমেন্ট বা A to Z নিয়ে। তো আমরা ক্যামেরার সামনে আনছি আমার বন্ধু নাইমুর রহমান। তো নাইমুর রহমান, হ্যাঁ, স্টুডেন্ট অফ ডং ইউনিভার্সিটি সিএসসি। হ্যাঁ, আমরা হচ্ছে উভয়ই হচ্ছে সিএসসি ডিপার্টমেন্টের ডং ইউনিভার্সিটিতে পড়াশোনা করছি। তো আজকে মূলত আমরা কথা বলবো যেই টপিকটা নিয়ে সেটা বললাম। তো আমি হচ্ছে আমার বন্ধু নাইমুরকে কিছু প্রশ্ন করব তার ইউনিভার্সিটি লাইফ নিয়ে। তো আশা করছি সে হচ্ছে আপনাদের সেই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আপনাদের অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করবে। তো নাইমের কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এই দক্ষিণ কোরিয়ার পড়াশোনার সিস্টেমটা আসলে কেমন, মানে পরীক্ষা সিস্টেম কেমন বা পড়াশোনার লাইফটা কেমন, ক্লাস কেমন, কয়দিন ক্লাস ডং ইউনিভার্সিটিতে? আচ্ছা, আমি যদি শুরু থেকে বলতে যাই তাহলে প্রথমে আমরা যখন ভার্সিটিতে ক্লাস শুরু করি তখন বাংলাদেশ এবং ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়া ইউনিভার্সিটি নিয়ে খুব ডিফারেন্স একটা সিচুয়েশন দেখি। বাংলাদেশের ভার্সিটি এবং দক্ষিণ কোরিয়ার ক্লাস সিস্টেম মোটামুটি আলাদাই বলা যায়। ক্লাসের মধ্যে মজার ছলে পড়ায়, স্লাইড তৈরি করে, স্লাইড দিয়ে আমরা ক্লাস করি, প্রেজেন্টেশন, হ্যাঁ, টিচাররা বিভিন্ন প্রেজেন্টেশন দেয়, তারপরে প্রজেক্ট ওয়ার্ক এসব দেয় আর কি। আর এগুলো আমাদের মিড টার্ম এবং ফাইনাল পরীক্ষা সবগুলোই একটা পরীক্ষার অংশ আর কি। আমরা ক্লাসে উপস্থিত হই, উপস্থিতির জন্য আলাদা মার্ক আছে এবং মার্কিং সিস্টেমটা যদি একটু বলে দিতে যে কিভাবে মার্কিংটা হয়, আসলে কোন কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে এখানে সিস্টেমটা মূলত আমরা এই প্রেজেন্টেশন, ক্লাস ওয়ার্ক, অ্যাটেন্ডেন্স এগুলোর ভিত্তিতে মোটামুটি হয়। প্রেজেন্টেশনে 10%, অ্যাটেন্ডেন্সে 10%, মিড টার্মে 30% অ্যান্ড ক্লাস ওয়ার্কে 10%, ফাইনালে 30%। এগুলোই মূলত আর কি মার্কিং সিস্টেম। আচ্ছা, আরেকটা প্রশ্ন হচ্ছে, এই দক্ষিণ কোরিয়ার যে ইউনিভার্সিটিগুলো আছে, তো এখানে মূলত আসলে কয় মাস ক্লাস হয় বছরে, বা এক সেমিস্টারে মূলত কয়দিন ক্লাস করা লাগে পরীক্ষা সহ আর কি? পরীক্ষা সহ ক্লাস মূলত আমরা জানি যে 4 মাস, কিন্তু এটা মূলত 4 মাস না, কিছু কম হইতে পারে। আচ্ছা, তো আসলে নাইম যেটা বলছে সেটা হচ্ছে এক সেমিস্টারে আসলে কতদিন ক্লাস হয় বা কয় মাস ক্লাস হয়। মূলত 4 মাসে হচ্ছে একটা সেমিস্টার বাংলাদেশের মতোই, এবং পুরোপুরি 4 মাস আসলে হয় না, 3 মাস 10 দিন। কোনো কোনো ভার্সিটিতে ক্লাস থাকে 3 দিন 2 দিন, ওই ক্ষেত্রে তো আরো কম। হ্যাঁ, এই ক্ষেত্রে অনেক কম। ভার্সিটিতে এখন ক্লাস আছে 5 দিন, কিন্তু সামনে ভাই ভয় দেখায় না, যারা নতুন আসলে দংইউতে আসবে 5 দিন শুনলে কিন্তু আসবে না। এটা কিন্তু সিএসসি ডিপার্টমেন্টের জন্য। হ্যাঁ, ক্রাইটেরিয়া আস্তে আস্তে চেঞ্জ করতেছে। আর ওই যারা ট্যুরিজমে আছে তাদের কিন্তু 3 দিন 4 দিন। আর আমি এরকমও শুনছি যে যারা নেক্সট ইনটেকে আসবেন, সেপ্টেম্বর ইনটেকে, তাদের জন্য হচ্ছে 4 দিন ক্লাস। 3 দিন আমি শুনছিলাম 4 দিন। না, 3 দিনের কথা বলছি। আচ্ছা, 3 দিন, যাই হোক, তাহলে তো অনেক ভালো। তো এখন কথা হচ্ছে যে মার্কিং সিস্টেমটা আমরা আসলে জানলাম, তো ইউনিভার্সিটিটা আসলে কেমন, এখানকার টিচাররা কেমন? যেমন কোরিয়ান টিচাররা, অনেকে বলে যে কোরিয়ান টিচাররা ইংলিশ পারে না। তো পড়াশোনার সিস্টেম মানে অনেস্টলি বলা দরকার, কারণ যারা নতুন আসবে আমরা তাদেরকে যদি অনেস্ট ভাবে না বলি। জন্য ওরা বিভিন্ন দেশ থেকে টিচার হায়ার করছে, যেমন কানাডা, ইউকে, এরপরে কিছু সাউথ কোরিয়ার টিচারও আছে। তো ওদের ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে ওরা ইংরেজি ভালো পারে, কিন্তু ওদের অ্যাকসেন্টটা কোরিয়ান, মানে ইংরেজি বলতে গেলে মধ্যে দিয়ে যেরকম কোরিয়ান ঢুকায় ফেলে আর কি, একটু কষ্ট হয়ে যায় আর কি ওদের আন্ডারস্ট্যান্ডিংটা, এবং ওদের অ্যাকসেন্টটা একটু ডিফারেন্স, ধরতে একটু সময় লাগে। এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি, যার কারণে আর সমস্যা হয় না।
আচ্ছা, আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমরা যে এখানে পড়াশোনা করছি, বিশেষ করে নাইমকে আমি প্রশ্নটা করতে চাই। সেটা হচ্ছে, নাইম যে দংই ইউনিভার্সিটিতে আসছে মার্চিন থেকে 2024-এর, তো তার একাডেমিক রেজাল্ট সম্পর্কে আমরা একটু যদি জানি তাহলে হয়তো অনেকেই অনেক কিছু ধারণা পেয়ে যাবেন আপনাদের রেজাল্টের সাথে মিললে আপনারা। তো নাইমের একাডেমিক রেজাল্টটা কেমন ছিল? একাডেমিক রেজাল্টটা মূলত এখানে খুব বেশি ম্যাটার করে না, আবার ম্যাটার করে না এরকমও না। আমার একাডেমিক রেজাল্ট তো একটা ভালো না। এসএসসিতে 4.50 ছিল, এইচএসসিতে 4.67, অ্যান্ড তারপরে আমার আবার গ্যাপ ছিল 3 বছর 4 বছরের। এরপরে আমি আবার আইএলটিএস দিচ্ছি, আইএলটিএস 6 ছিল, যার কারণে মোটামুটি হয়ে গেছে। তার মানে আইএলসে হচ্ছে 6 ছিল। তার মানে আমরা জানতে পারলাম হচ্ছে 3-4 বছর স্টাডি গ্যাপ নিয়ে এবং আইএলসে হচ্ছে 6 নিয়ে নাইমুর রহমান কিন্তু সাউথ কোরিয়ার দংই ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে এবং সে 50% স্কলারশিপও পাইছে আইএলসের রেজাল্টের উপর ভিত্তি করে। তো এখানে আরেকটা প্রশ্ন হচ্ছে, অনেক স্টুডেন্টরা করে থাকে, সেটা হচ্ছে টিউশন ফি নিয়ে। দক্ষিণ কোরিয়ার টিউশন ফি আসলে কেমন এবং দংই ইউনিভার্সিটির স্কলারশিপ সিস্টেমটা কেমন অনেকে জানতে চায়। দক্ষিণ কোরিয়ার টিউশন ফি আমি যতটুকু রিসার্চ করছি আর কি, কোরিয়াতে আসার আগে, তখন ইউরোপ কান্ট্রি বা অন্য অন্য দেশের তুলনায় মোটামুটি একটু কম। তারপরে প্রথমবার আমাদের স্কলারশিপ দিছে, স্কলারশিপের কারণে টিউশন ফিটা অর্ধেক কমে গেছে। আর নেক্সটে কীরকম ম্যানেজমেন্ট তারা করবে ওটা আমরা জানি না, কিন্তু আশা করি কিছু স্কলারশিপ রাখবে আমাদের জন্য। আচ্ছা, কারণ আমাদের প্রথম সেমিস্টার, আমরা তো এখনও ওই পর্যায়ে যাই নাই। তাহলে বন্ধুরা, আপনারা কিন্তু জানতে পারলেন যে স্কলারশিপ সিস্টেমটা আসলে কেমন এবং ইউনিভার্সিটির টিউশন ফি হচ্ছে ইউরোপের সাথে তুলনা করলে এখানে তুলনামূলক কম, আবার আপনার স্কলারশিপের কারণে আরও কমে যায়। তো এই হচ্ছে বিষয়টা। কেউ প্রপার জব করতে পারে, তার কারণ তার আবার টিউশন ফি উঠাইতে বেশি সময় লাগে না, সেভিংসও ভালো করতে পারবে। ও আচ্ছা, ভালো কথা আমাদের বলা হয় না, আমরা আসলে কোথায় যাচ্ছি এই ভর দুপুর সময়? দুপুর প্রায় 12:30-এর উপরে বাজে, 1টার কাছাকাছি। আমাদের প্রফেসর প্যারা দিচ্ছে ক্লাস করার জন্য। আচ্ছা, হ্যাঁ, আসলে বিষয়টা হচ্ছে কি, আমাদের এখানে হচ্ছে কোরিয়াতে যদি আপনার কোনো একটা ক্লাস কোনো কারণে মিস যায়, ওই কারণে ওই ক্লাসটার জন্য মেকআপ ক্লাস নিতে হয়। মানে সেই ক্লাসের পরিবর্তে আরেকটা ক্লাস আপনাকে করতে হবে। তো আমাদের প্রায় 3টা ক্লাস মিস গেছিল। 3টে ক্লাস, এর আগে কয়েকটা ক্লাস মিস গেছিল, যার কারণে আমাদের পার্কে নিয়ে অন্তত ক্লাসটা মেকআপ করাইছে। মানে পার্কে নিয়ে হচ্ছে একটা ট্রিপ দেওয়া হয়েছে, মানে সেটার পরিবর্তে হচ্ছে আমাদের ক্লাসটা মেকআপ হয়ে গেছে। তো আজকে হচ্ছে 3টা ক্লাসের পরিবর্তে 1 ঘন্টার ক্লাস, 1 ঘন্টার একটা ক্লাস নিবে। কী নিবে আসলে জানি না, তো যাইতে বলছে, দেখি যাই। তারপর কি কোরিয়ানরা কি নিয়ম মানে না নাকি? আমরা মানতাম না, আসলে সিগন্যাল পড়ে নাই, তারপরে আসলে গেলে দেরি হইতো। ওকে, তাহলে এই রুটে যাই। তো এই ছিল আসলে আমাদের ভিডিওর যে মূল বিষয়গুলা। বিস্তারিত আমরা আলোচনা করার চেষ্টা করলাম ইউনিভার্সিটি লাইফ সম্পর্কে, এবং আমার ফ্রেন্ড নাইমুর রহমান, সে তার নিজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করছে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের প্রয়োজনীয় কোনো তথ্য বা আপনাদের যেই বিষয়গুলো জানার আছে, আপনাদের কমেন্টের ভিত্তিতে আসলে আমরা সেই টাইপের ভিডিও করার চেষ্টা করি। তো ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। আর যদি পারেন চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক কমেন্ট শেয়ার। অবশ্যই আমার বন্ধু নাইমুর রহমান, ওকে অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই মন থেকে থ্যাঙ্কস আমার ভিডিওতে আসার জন্য, সময় দেওয়ার জন্য। তো আপনাদেরকেও থ্যাঙ্কস ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন, ভালো রাখবেন। আসসালামু আলাইকুম।